সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতম মহিমময় সেই সত্তা যিনি নাকি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার প্রিয় বান্দা এবং প্রিয় হাবিব প্রিয় রাসূলকে আমার বড় বড় কিছু কুদরতের নিদর্শন দেখাতে পারি। এই ঘটনার মাধ্যমে যেন মুহাম্মদের ঈমানকে আমি আরো পাকাপোক্ত করতে পারি, মুহাম্মদকে আমার নিদর্শন দেখিয়ে যেন তার মনোবল যেন আরো শক্তিশালী করতে পারি। সেজন্য এই নিদর্শন দেখানোর জন্যই আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদকে রাত্রিবেলায় সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছি, বলি সুবহানাল্লাহ। এবং সেখান থেকে আরশে আজিমে নিয়ে রব্বুল আলামিনের সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে এই উম্মতের জন্য সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে মূল ইবাদত, ঈমানের পরেই যেই ইবাদতের স্থান সেই নামাজেরকে আল্লাহ তাআলা সেখানে উপহার এবং গিফট হিসেবে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাই এই আয়াতে রব্বুল আলামিন বলেন, সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, বিআবিদিহি, তার বান্দাকে। মুফাসসিরনে কেরাম বলেন, বান্দা হতে হলে অবশ্যই তার রূহ এবং শরীর লাগবে। একজন আমরা যেমন আল্লাহর বান্দা, শুধু রূহকে বান্দা বলা হবে না, আবার শুধু বডিকেও বান্দা বলা হবে না। রূহ এবং শরীরের সমন্বয়ে গঠিত যে সে হলো বান্দা। আর বান্দাকে যেহেতু আল্লাহ ভ্রমণ করিয়েছেন, এজন্য শরীর এবং আল্লাহ রসুলের রূহ সম্মিলিতভাবেই এই মেয়ারাজের ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই রজব মাস হলো রমজান মাসের প্রস্তুতির মাস। রজব মাস প্রবেশের সাথে সাথেই রসুল দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে হায়াত রিজিক বাড়িয়ে দিয়ে আমাদের জীবনে আমাদের রিজিকে বরকত দান করুন। আর পবিত্র মাহে রমজানের বরকত, ফজিলত, তাৎপর্য যেন পেতে পারি, সেজন্য রমজান পর্যন্ত দয়া করে অনুগ্রহ করে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন। সকলে বলে আমিন। রমাদান আমাদের সামনে করানোর চেয়ে কিছুদিন আগেই মনে হচ্ছে রমাদান গেল, আবার মাহে রমাদান এসেছে। আহলান ওয়া সাহলান ইয়া শাহরা রমাদান। তবে এই মাহে রমাদানের স্বাগত জানাতে আমাদের প্রস্তুতি নিতে হবে। মাহে রমজানকে আমরা যদি সুস্বাগত জানাতে চাই ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে, তাওবার মাধ্যমে, এই যে রজব মাস, যেই মাসের এই নামাজ ফরজ হয়েছে, 5 ওয়াক্ত নামাজের উপর পাবন্দী হয়ে রমাদানের জন্য প্রস্তুতি নিতে হবে, রোজার মাধ্যমে রমাদানের জন্য প্রস্তুতি নিতে হবে। তো অনেকে আমরা হয়তোবা 13, 14, 15 তারিখ রোজা রেখেছি, বাকি মাসের যে বৃহস্পতি এবং সোমবার, কমপক্ষে সপ্তাহে এই 2টি দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ। এখন রোজা রাখা অনেক সহজ। শীতকাল, কোনো অনুভবই হয় না
যে হ্যাঁ আমি কি রোজা রেখেছি, মনে হচ্ছে যে কোনো খিদা নাই, কোনো ক্লান্তি নাই, কোনো পরিশ্রম নাই, কোনো পেরেশানি নাই, একটু রোজা রেখেই দেখুন না। যারা রাখেন নাই রোজা রেখে দেখেন, আগামীকাল একটু কষ্ট লাগবে না এবং আপনি অভ্যস্ত হবেন রমাদানের জন্য, যে রমাদানে যেন আপনি সহজেই 30টি রোজা সুস্থ শরীরে পূর্ণ রহমত এবং বরকত পাওয়ার জন্য যেন রাখতে পারি। সেই আগ্রহ একটা তৈরি হবে যে না, রোজার জন্য যে প্রস্তুতির একটা অন্যতম ধাপ, রোজা রেখে রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই প্রস্তুতিটা সম্পন্ন হবে। তাই রজবের বাকি দিনগুলো রোজা রাখবো, যথাসম্ভব শাবান আসলে রোজা আরো বেশি বাড়াই দিব। কারণ শাবান মাসে রসুল রমাদান ছাড়া বাকি 11 মাসের সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, বলি সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের প্রস্তুতির একটি অন্যতম মাস হলো এই রজব মাস। এই রজব মাসের আরেকটি রসুলের 63 বছরের অন্যতম ঘটনাবলীর একটি অতি আশ্চর্যজনক একটি ঘটনা যেটি সংঘটিত হয়েছে, যেটাকে আমরা ইসরা এবং মেয়ারাজের ঘটনা নামে জানি। ইসরা এবং মেয়ারাজ এটা এমন একটি ঘটনা যেটা রাসূলের জীবনে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক নবীদেরকে, রাসূলদেরকে যত নিয়ামত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, সকল মুজিজার শ্রেষ্ঠ মুজিজা হলো রসুলের সাথে সংগঠিত হওয়া এই মেয়ারাজের মুজিজা, বলি সুবহানাল্লাহ। মানে এই মেয়ারাজের মতো ঘটনা, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ এবং আল্লাহর দরবারে নিয়ে সপ্ত আসমানের উপরে সিদরাহার মুনতাহার উপরে, সেটা অন্য কোনো নবী রাসূলদের সাথেও কারো জীবদ্দশায় এমনটা ঘটেনি। একমাত্র ব্যক্তি, একমাত্র মহামানব, একমাত্র মহারাসূল, যিনি আমাদের রসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই অতি আশ্চর্যজনক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই ঘটনা কুরআনে প্রমাণিত, সহিহ হাদিসে বুখারী মুসলিম সহ সিয়াসিত্তার সকল হাদিসের কিতাবে এসেছে। এই মেয়ারাজের ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আমি আপনাদের সম্মুখে সূরাত বানী ইসরাঈল এর 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এছাড়াও সূরাতুন নাজমের বেশ কয়েকটি আয়াত আছে যার মাধ্যমে এই মেয়ারাজের ঘটনা কুরআন দ্বারা প্রমাণিত, বলি সুবহানাল্লাহ। এছাড়া অনেক হাদিসে এই মেয়ারাজের ঘটনা এসেছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বড় বড় যারা সাহাবায়ে কেরাম, সকল সাহাবারা সহ মোট 23 জন সাহাবা এই মেয়ারাজের ঘটনা বর্ণনা করেছেন, বলি সুবহানাল্লাহ। 23 জনের মধ্যে 7 জন ছিলেন এমন, ওই 7 জন মেয়ারাজের ঘটনা যেই রাত্রিতে সংঘটিত হয়েছে সেই রাত্রিতে ওনারা মক্কাতেই অবস্থান করেছেন, বলি সুবহানাল্লাহ। এর মধ্য থেকে অন্যতম হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের কি ছিলেন, খাদেম ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান, যিনি রাসূলের প্রাণপ্রিয় সহধর্মিণী ছিলেন, উনিও হাদিস বর্ণনা করেছেন এই মেয়ারাজের ঘটনার হাদিস। এমনি ভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম এই মেয়ারাজের হাদিসগুলো ওনারা বর্ণনা করেছেন। মোট 23 জন সাহাবা মেয়ারাজের হাদিস বর্ণনা করা দ্বারা প্রমাণিত যে এটা কোনো গল্প কাহিনী নয়, এটা কোনো রুহানি জগতের কোনো ভ্রমণ নয়,
বরং এটা সশরীরে রব্বুল আলামিনে সরাসরি রসুলকে সশরীরে উপস্থিত করিয়ে এই মেরাজের ঘটনা ঘটিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তো এই জন্য এই মেরাজের ঘটনাকে যদি কেউ অস্বীকার করে, কেউ সন্দেহ করে যে না, মনে হয় এটা কি সম্ভব যে এক রাত্রিতে মক্কা থেকে সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা থেকে ফিলিস্তিন, আবার সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এমনি ভাবে সপ্তম আসমান, তারপরে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম দর্শন, আবার ফিরে আসা একই রাত্রিতে, সেটা কি সম্ভব? যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। বলি নাউযুবিল্লাহ। কারণ এটা হলো আল্লাহর একটা ক্ষমতার বহিঃপ্রকাশ। রব্বুল আলামিনের যে ক্ষমতার কুদরত রয়েছে এর একটা বহিঃপ্রকাশ হলো এই ঘটনা। এজন্যই রব্বুল আলামিন কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতম মহিমময় সেই সত্তা যিনি নাকি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার প্রিয় বান্দা এবং প্রিয় হাবিব, প্রিয় রাসূলকে আমার বড় বড় কিছু কুদরতের নিদর্শন দেখাতে পারি। এই ঘটনার মাধ্যমে যেন মুহাম্মদের ঈমানকে আমি আরো পাকাপুক্ত করতে পারি, মুহাম্মদকে আমার নিদর্শন দেখিয়ে যেন তার মনোবল যেন আরো শক্তিশালী করতে পারি। সেজন্য এই নিদর্শন দেখানোর জন্যই আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদকে রাত্রিবেলায় সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছি। বলি সুবহানাল্লাহ। এবং সেখান থেকে আরশে আজিমে নিয়ে রব্বুল আলামিনের সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে এই উম্মতের জন্য সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে মূল ইবাদত, ঈমানের পরেই যেই ইবাদতের স্থান, সেই নামাজের কে আল্লাহ তাআলা সেখানে উপহার এবং গিফট হিসেবে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাই এই আয়াতে রব্বুল আলামিন বলেন, সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, বিআবিদিহি, তার বান্দাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা হতে হলে অবশ্যই তার রূহ এবং শরীর লাগবে। একজন আমরা যেমন আল্লাহর বান্দা, শুধু রূহকে বান্দা বলা হবে না, আবার শুধু বডিকেও বান্দা বলা হবে না। রূহ এবং শরীরের সমন্বয়ে গঠিত যে সে হলো বান্দা। আর বান্দাকে যেহেতু আল্লাহ ভ্রমণ করিয়েছেন, এজন্য শরীর এবং আল্লাহ রসুলের রূহ সম্মিলিতভাবেই এই মেরাজের ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা বলতেন যে আমি মুহাম্মদের রূহকে ভ্রমণ করিয়েছি, তাইলে হয়তো যে এটা রুহানি জগতের ভ্রমণ। আমরাও স্বপ্ন যুগে কত কিছুই দেখি, তাহলে রসুলকেও যদি এটা স্বপ্ন যুগে দেখাতেন, রুহানি যুগে দেখাতেন, এটা অতি আশ্চর্যজনক কোনো ঘটনা হতো না। কারণ এমন ঘটনা নবী যেমন দেখেন, অন্য নবীরাও দেখেছেন, আমরাও দেখি। তাহলে নবীর জন্য বিশেষত্ব কি? হ্যাঁ, নবীরটা সত্য, আমাদেরটা মিথ্যাও হতে পারে, তাই না? রুহানি জগতে আমরা যা দেখি, স্বপ্নে যা দেখি, কাশফে যা দেখি, এগুলো আমাদেরটা বেশিরভাগই মিথ্যা, শয়তান থেকে আগত। কিন্তু রসুলের 100% সত্য, সেটাও ওহী।
কিন্তু ওহি যদিও সত্য রুহানি যোগে, কিন্তু যদি সেটা যদি তার সশরীরে যদি না হতো তাইলে আল্লাহ তাআলা আবদিহি বলতেন না। আবদিহি বলার দ্বারা প্রমাণিত রসুলের রূহ এবং শরীরের সমন্বয়ে মেরাজের ঘটনা ঘটেছে। বলি সুবহানাল্লাহ। তাইলে কেন ঘটিয়েছেন এই মেরাজের ঘটনা? আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি জানি এই মুহাম্মদের অন্তরটা কিছুটা দুর্বল হয়ে গেছে। এই মেরাজের ঘটনা ঘটিত হয়েছে, অনেকগুলো মতভেদ মত পার্থক্য রয়েছে কোন বছরে হয়েছে। নির্ভরযোগ্য মত হলো নবুয়তের 11তম বছরে রজবের 27 তারিখের রাত্রিতে, 26-এর দিবাগত রাত্রি 27 তারিখের রাত্রিতে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাইলে নবুয়তের 11তম বছর, 11তম বছরে হিজরতের 2 বছর আগে, আবার কেউ বলেন 1 বছর আগে, 2 বছর আগে এই মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে। এর পিছনের ইতিহাস যদি একটু আমরা তালাশ করি তাইলে দেখতে পাই এই মেরাজের আগের কয়েকটা হৃদয় বিদারক ঘটনা রসুলের সাথে ঘটে গেছে। এর মধ্যে অন্যতম একটি ঘটনা হলো শিয়াবে আবু তালেব, অর্থাৎ আবু তালেবের যেই উপত্যকা ছিল সেখানে রসুল এবং বনু হাশেম বনুল মুত্তালেবকে অবরুদ্ধ করা হয়েছিল 3 বছরের জন্য। এর পরের ঘটনা, সেখানে অসুস্থ হয়ে যায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই অসুস্থতায় অবরুদ্ধের 6 মাস পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেছেন। এই অবরুদ্ধের ঘটনা যেমন হৃদয় বিদারক ঘটনা, রাসূলের চাচার মৃত্যুর ঘটনাও হৃদয় বিদারক ঘটনা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর ঘটনাও হৃদয় বিদারক ঘটনা। এরপরে রসুল আর উপায় অন্ত না দেখে গিয়েছিলেন তায়েফে ইসলাম প্রচার করতে, ইমানের দাওয়াত দিতে। তায়েফ থেকে রক্ত রঞ্জিত হয়ে, তায়েফ থেকে অপমানিত হয়ে ফিরেছিলেন নবুয়তের 10ম বছরে। এই কয়েকটা ঘটনা, যেই হৃদয় বিদারক ঘটনাগুলোর দ্বারা রসুলের মনে অনেক বেশি কষ্ট পেয়েছেন, রসুলের মনোবল কিছুটা ভেঙে গিয়েছেন। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে লাঘব করার জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবল দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলার এই কিছু নিদর্শন দেখিয়ে ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন তথা হাক্কুল ইয়াকিনকে বিশ্বাসে পরিণত করার জন্যই আল্লাহ মেরাজের ঘটনা ঘটিয়েছেন। যদি আমরা সংক্ষিপ্তভাবে এই ঘটনাগুলো জানি তাইলে বুঝতে পারবো কেমন ঘটনা ঘটেছে রসুলের সাথে। নবুয়তের 7ম বর্ষে, নবুয়তের 7ম বর্ষে অর্থাৎ রসুল নবুয়ত পাওয়ার 7ম বছরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। একে একে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। ইসলামের বাতাস এদিকে বেরাচ্ছে, এদিকে ছড়িয়ে যাচ্ছে, ওদিকে ছড়িয়ে যাচ্ছে। মানুষ কিছুটা ইসলামের দিকে আগত হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে। এটা মক্কার কুরাইশদের, কাফেরদের সহ্য হচ্ছে না, কোনোভাবেই তারা এটা মেনে নিতে পারতেছে না। মুহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? সাথে সাথে তারা সকলেই একত্রিত হয়ে
রসুলের চাচা যান আবু তালিবের কাছে গিয়ে প্রস্তাব করলেন, ও আবু তালিব, তুমি তো কাবাগরের মুতাওয়াল্লি। আবু তালিব ছিলেন কাবাগরের মুতাওয়াল্লি। তুমি জানো আমাদের বাপ দাদার ধর্ম আমরা অনুসরণ করে আসছি, এই কাবাগরকে সংরক্ষণ করে আসছি। আর এই বাপ দাদার ধর্ম এরা মনে করতো এটা সত্য। বলে তুমি কি দেখো নাই, এই যে আব্রাহার হস্তি বাহিনী কাবাকে ভাঙতে এসেছিল, এরা ভাঙতে পারে নাই, তারাই ভেঙে গিয়েছে, নিঃশ্বাস হয়ে গেছে। তাই যদি এই কাবার আমরা পূজা করি, কাবার রবের পূজা করি, কাবার রবের আমরা ইবাদত করি, তাই আমাদের ধর্ম সত্য। তোমার ভাতিজা যা বলতেছে এগুলো কল্প কাহিনী, তার দল বাড়ি হয়ে যাচ্ছে, সেটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের ধর্ম যদি সত্য না হতো, তোমার ভাতিজার আগমনের জন্মের পূর্বেই তো এই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে, তাহলে কেন আল্লাহ তাআলা আমাদের কাবাকে রক্ষা করেছেন? তারা তাদের ধর্মকে সত্য মনে করে যেইভাবে ইবাদত করতেছিল, সেই প্রক্রিয়াকে সহজ মনে করে, সঠিক মনে করে তারা যুক্তি দিচ্ছিল। আল্লাহ তাআলাও কোরআনে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তোমাদেরকে কে সৃষ্টি করেছে, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে। তাইলে ইবাদত কেন করো এই মূর্তিগুলোর, কাবার চতুর্পাশে কেন মূর্তি ঝুলিয়ে রেখেছো? তখন তারা উত্তর দিবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরে বেকুব, আমরা তো আল্লাহর ইবাদত করি, এই মূর্তিগুলো তো হলো মাধ্যম, আমরা তো সরাসরি আল্লাহর কাছে যেতে পারি না। এই মূর্তি আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমাকে তুমি ডাকো, আমি তোমার ডাকের সাথে সাথে সাড়া দিব। যখনই তুমি ডাকবা আমি আল্লাহ বলবো লাব্বাইক হাজির, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, তুমি কি জানো না আমি বলেছি তোমার এই আমার কাছে পৌঁছানোর জন্য এই মূর্তির দরকার নেই, কোনো মাধ্যমের দরকার নাই। আমি আল্লাহ তোমার এই ঘাড়ের যেই মূল রগটা আছে এর চেয়েও আমি আল্লাহ তোমার নিকটবর্তী। তাই আমি আল্লাহ অন্ধ নয়, আমি আল্লাহ বুবা নয়, আমি আল্লাহ, আমি কোনো ধরনের কি নয়, বধির নয় যে তোমার ডাকে আমি শুনবো না, তোমার ডাক আমি দেখব না, তোমার ডাক আমি অনুধাবন করব না। বরং আল্লাহ তাআলা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। ওই আল্লাহর আমরা ইবাদত করি, যেই আল্লাহ তাআলা চোখ ফাঁকি দিয়ে যেই গুনাহটা করে। সকল মানুষের সামনে আমি একজন পাঞ্জাবি পরা হুজুর গুনাহ করতে পারি না, কিন্তু মানুষের সামনে দাঁড়িয়ে এদিকে সেদিকে যদি চোখকে ফাঁকি দিয়ে, মানুষের চোখকে ফাঁকি দিয়ে একটু গুনাহ করলাম, সেই গুনাহটাও আল্লাহ তাআলা দেখেন। আমার অন্তরে কি গুনার আমি কল্পনা করি সেটাও আল্লাহ তাআলা ভালো করেই জানেন, বলি সুবহানাল্লাহ। এজন্য এই যে মক্কার কাফের মুশরিকরা কাবাগরের পাশে মূর্তি রাখতো, সেগুলো সঠিক নয়। আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহ শুনেন, সরাসরি আল্লাহ জানেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরাত বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু জানেন, শুনেন। মুখ দিয়ে উচ্চারণ করে দোয়া করতে হবে না, মনে মনে দোয়া করতেছো, আল্লাহ আমাকে এটা দেন, সেটা দেন, সেটা থেকে বাঁচান। আল্লাহ তাআলা সব জেনে গেছেন। আপনার দোয়াটা যদি হয় পবিত্র, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। এজন্য এই মক্কার মুশরিকরা বলতেছিল, ও আবু তালিব, তোমার ভাতিজাকে বলো
সে যেন এই ইসলামের দাওয়াত থেকে বিরত থাকে। তারা মনে করত আল্লাহ আমাদের পক্ষেই আছে, হস্তি বাহিনী আমাদের কাবাকে রক্ষা করেছে, তাই আমরা যেই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করতেছি সেটা সঠিক। এরা জানে না কাবাঘর তাদের না, কাবাঘর হলো এমন ঘর যেই ঘর পৃথিবীর জমিনে সর্বপ্রথম নির্মিত হয়েছে, যেই ঘর কিয়ামত পর্যন্ত অবধি থাকবে। সেই ঘরের যদি কোনো ইবাদতকারীও যদি না থাকে, আল্লাহ সেই ঘরকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত। তাদের ইবাদতের জন্য আল্লাহ টিকিয়ে রাখে নাই, আল্লাহর পবিত্রতম নিদর্শন হিসেবে আল্লাহ কাবাঘরকে টিকিয়ে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এরা মনে করতো যে আমরা তো কাবার ইবাদত করি, হস্তি বাহিনী কত বড় জুলুম থেকে আল্লাহ কাবাকে রক্ষা করেছেন, তার মানে আমরা সঠিক। এরা বলতো এই মুহাম্মদকে বলো আমাদের ধর্মে ফিরে আসতে, নতুবা ইসলাম দাওয়াত বন্ধ করতে। এই দুইটা যদি না করে তৃতীয়টা করতে হবে, মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, তাকে হত্যা করব। বলি নাউজুবিল্লাহ। ও আবু তালেব, তোমার ভাতিজার আর ইসলামের দিকে দাওয়াত দেওয়া হবে না, আমাদের হাতে তোমার ভাতিজাকে ছেড়ে দাও, তাকে হত্যা করব। বলে না, হত্যা করতে পারবে না। আমি আবু তালিব যতদিন আছি আমার ভাতিজার পাশে আছি, তার সহযোগিতাকারী হিসেবে আছি, আমি তার অভিভাবক হিসেবে আছি। আমার যতদিন আমার এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন আমার ভাতিজার শরীরে তোমরা এক ফোঁটা রক্ত ঝরাতে পারবে না। বলি সুবহানাল্লাহ। বলে তাইলে ঠিক আছে, তুমি যেহেতু তুলে দিবাই না, তোমার সাথে আর কোনো কথা নাই। তখন মক্কার এই কুরাইশা, আবু জাহেল হলো তাদের নেতা, তারা একতাবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে একটা অবরোধের চুক্তিনামা লিখেছে। অবরোধ কি? অবরোধ মুহাম্মদের সাথে যারা থাকবে তাদের সাথে কোনো বিবাহ বন্ধন হবে না, তাদেরকে বয়কট করা হবে। বয়কট, পূর্ণ অবরোধ, বয়কট। তাদের সাথে এই মুহাম্মদ এবং মুহাম্মদের সাথে আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু রাসূলের পক্ষ নিয়েছেন। মুহাম্মদ এবং মুহাম্মদের যারা পক্ষ নিবে তাদের সাথে কোনো বিবাহ বন্ধন হবে না। আমরাও কেউ তাদের কোনো সন্তানদের সাথে বিয়ে দিব না, তাদের কোনো সন্তানকেও আমরা বিবাহ করে নিয়ে আসব না। এই একটা চুক্তি। 2 নম্বর চুক্তি লিখেছে, তাদের কাছে কেউ বিক্রি করবে না, তাদের কাছে কেউ কিছু কিনবে না। আমাদের যত কিছু আছে আমরা কেউ কিছু তাদের কাছে বিক্রি করব না, এবং তাদের যদি কিছু থাকে সেটাও কিনব না। বাণিজ্যিকভাবে তাদের সম্পূর্ণ অবরোধ। তাদেরকে খেতে দেওয়া হবে না, পড়তে দেওয়া হবে না, যতদিন না মুহাম্মদকে হত্যার জন্য আমাদের হাতে তুলে না দেই। বলি নাউজুবিল্লাহ। এইভাবে 2টি চুক্তি করে কাবার গিলাফে ঝুলিয়ে দিল। কেমন নালায়েক তারা! আবার এই চুক্তি লেখার সময় উপরে লিখছে বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নামে। আল্লাহর নামে চুক্তি লেখে আল্লাহর প্রিয় বান্দাকে এইভাবে তারা কষ্ট দিচ্ছে, এইভাবে তারা অবরুদ্ধ করছে, বয়কট করছে। যাই হোক, কাবার গিলাফে সেই অবরোধের চুক্তিটুকু লাগিয়ে দেওয়া হলো, এবং এই তাদের আশেপাশে গোয়েন্দা নজরদারি করা শুরু হলো। কেউ কি তাদের কাছে ক্রয় বিক্রয় করে কিনা, কেউ কি তাদেরকে সহযোগিতা করে কিনা। তখন আবু তালেব মনে মনে ভাবলেন যে এইভাবে হবে না, চলো আমরা সবাই, আমার একটা উপত্যকা আছে সেখানে চলে যাই। তখন বানু হাশেমের যারা আছে, যারা ঈমান এনেছে আনে নাই, সবাই একটু ভালো করে খেয়াল রাখুন। আবু তালেবের এই বংশে, এই পরিবারে যারা আছে এবং যারা মুসলিম ছিলেন, ইমানদার হয়েছিলেন, তারা সবাই আবু তালেবের উপত্যকায় চলে গেছে। সেখানে গিয়ে তারা জীবনযাপন শুরু করেছে। কিছুদিন যাওয়ার পরে তাদের যে খাদ্য সামগ্রী ছিল সেটা শেষ হয়ে গেছে। সেটা শুরু হয়েছে নবুয়তের 7ম বছরে। কততম বছরে? নবুয়তের 7ম বছরে অবরোধের সেই ঘটনা। কিছুদিন পর এই আবু তালেব এবং রসুলের কাছে মুমিন যারা ছিল সবার কাছে যেই খাবার ছিল সব শেষ হয়ে গেছে। বনু হাশেম, বনুল মুত্তালিবের মধ্যে একমাত্র আবুল আহাব তাদের সাথে যায় নাই, কারণ আবুল আহাব তো চায় মুহাম্মদকে মারতে, আবুল আহাব যায় নাই।
এছাড়া বাকি সবাই সেখানে গেছে, মুসলিম হোক অমুসলিম হোক। বলি সুবহানাল্লাহ। অমুসলিম যারা এরাও কষ্ট স্বীকার করতেছে, কাদের জন্য? মুসলমানদের জন্য, রাসূলের জন্য। আচ্ছা বলেন তো, এখানে একটা প্রশ্ন আমি করি, এই অমুসলিম যারা রাসূলের জন্য এত কষ্ট স্বীকার করেছে 3 বছর, এই অবরোধে ছিলেন কয় বছর? 3 বছর এইভাবে ছিলেন। 3 বছর যাবত এই অবরোধে ছিলেন, কেউ খাবার পাঠাতে পারত না। হিশাম ইবনে আমর সে একজন ছিল, একজন মানবিক ব্যক্তি। এই মানবিক ব্যক্তি, তার দয়া লাগতো, মাঝে মাঝে রাত্রিবেলায় একটু খাবার পৌঁছাতো। হিশাম ইবনে আমর একটু খাবার পৌঁছাতো। একদিন আবু তালেবের বোন আছে, সেই বোন তার ছেলেকে জুহাইর ইবনে আবি উমাইয়া, আবু তালেবের বোনকে তো বিয়ে দিয়ে দিয়েছে। আবু তালেবের বোন আর সেখানে যায় নাই। সেই আবু তালেবের বোন তার ছেলেকে, অর্থাৎ আবু তালেবের ভাগ্নেকে বলল, ওরে আমার সন্তান, তোমার মামাদের কি অবস্থা? 3 বছর যাবৎ তারা অবরুদ্ধ, খাবার শেষ হয়ে যাওয়ার পর এমন একটা অবস্থা হয়েছে, কোনো খাদ্য নাই, কোনো পানীয় নাই, কিছুই নাই। এমনকি তারা গাছের লতা পাতা খাওয়া শুরু করলো, চামড়া খাওয়া শুরু করলো। এক সাহাবী একদিন রাত্রেবেলা সেখানে কোনো এক জায়গায় প্রয়োজন মেটাতে, পূরণ করতে বের হয়েছেন। সেখানে গিয়ে যখন প্রস্তাব করেছেন, দেখেন চটচট আওয়াজ করে। চটচট কি চটচট আওয়াজ করে? এটা তো মাটি নয়, এটা হাত দিয়ে দেখে এটা একটা চামড়া। সেই চামড়াটা ধুয়ে এনে খাবার গ্রহণ করে খিদা নিবারণের চেষ্টা করেছেন। বলি নাউজুবিল্লাহ। এই চামড়া, গাছের পাতালতা তারা খাওয়া শুরু করেছে। সেই ক্ষুধার্ত, খাদ্য নাই, পানীয় নাই, বস্ত্র নাই, এইভাবে 3টি বছর তারা অতিবাহিত করেছে। আবু তালেব, তার বয়স ছিল তখন 84, যদিও বয়স্ক 84 বছর, কিন্তু তার দেহে অনেক শক্তি ছিল। এ অসুস্থ হয়ে গেল, বুড়ো হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সম্পদ ব্যয় করে দিল। হ্যাঁ, বিদেশি কিছু কাফেলা আসতো, রাস্তা দিয়ে যেত, তারা খাদ্য গ্রহণ করার জন্য যেত, কিন্তু কাফেলাকে পর্যন্ত খাদ্য বিক্রি করা নিষেধ করেছিল। বলল, খাদ্য যদি কিনতে হয় 3 গুণ দামে কিনতে হবে। বলি নাউজুবিল্লাহ। 3 গুণ দামে যদি কিনে, কিছুদিনের মধ্যে তাদের সব টাকাও শেষ, অর্থকড়িও শেষ হয়ে গেল। 3 বছর শেষ দিকে এমন হয়েছে, তারা পায়খানা করত ছাগলের বড়ির মতো। বলি নাউজুবিল্লাহ। এই নিঃস্ব, এই কঠিন হৃদয় বিদারক জীবন যাপন করেছে আবু তালেব। রাসূল এবং মুমিনরা, মুসলিমরা আবু তালেবের উপত্যকায় একদিন এই হিশাম ইবনে আমর, সে এবং জুহাইর ইবনে আবি উমাইয়া, আবু তালিবের যে ভাগ্নে, সেই ভাগ্নে একত্রিত হয়ে বেরোলো, এভাবে চলতে দেওয়া যাবে না। আমরা এই যে চুক্তি আছে, চুক্তিকে ভাঙতে চাই, চুক্তিকে লঙ্ঘন করতে চাই, তাদেরকে হেল্প করতে চাই। তখন তাদের সাথে আরো কয়েকজনকে নিলেন। কয়েকজন একত্রিত হলো। মুতাইম ইবনে আদি, এর মধ্যে একজন আবুল মুখতারি, এর মধ্যে একজন জামাত ইবনে আসওয়াদ, এর মধ্যে একজন, এরা 5 জন মিলে সংঘবদ্ধ হলো। আমরা এই কাবাতে যে চুক্তি আছে, যে এদের সাথে কোনো ক্রয় বিক্রয় হবে না, তাদেরকে সহযোগিতা করা যাবে না, এটাকে আমরা লঙ্ঘন করব, এটাকে ছিঁড়ে ফেলবো। চলো আমরা যাই কাবা প্রাঙ্গণে গিয়ে সেই চুক্তিকে আমরা ছিঁড়ে ফেলবো, দেখি কে আছে আমাদেরকে মারবে। পরের দিন এই 5 জন মিলে একত্রিত হয়ে কাবার প্রাঙ্গণে চলে গেল। কাবার প্রাঙ্গণে গিয়ে জুহাইর ইবনে আবি উমাইয়া, সে প্রথমে কাবাতে 7টা চক্কর দিল, 7 বার তাওয়াফ করেছে। তাওয়াফ করে সে জুড়ে জুড়ে ঘোষণা করলো, এই আবু তালেবের সাথে যেই অবরোধ চলছে, মুহাম্মদের সাথে যে বয়কট চলতেছে, এটা আর চলতে পারে না। এই যে চুক্তি, এই যে অপরাধী চুক্তি,
এটাকে ভেঙে ফেলা হবে, এটাকে ছিঁড়ে ফেলবো। যতক্ষণ পর্যন্ত এই চুক্তিনামা না ছিঁড়ব ততক্ষণ আমি জুহাইর এই কাবা প্রাঙ্গণ থেকে যাব না। বলি আল্লাহু আকবার। এই অবস্থায় তার সাথে হিসাম ইবনে আমর বলল, হ্যাঁ ঠিক আছে, এই চুক্তি যখন করা হয়েছে আমাদের কোনো মতামত দেওয়া হয় নাই, এরা যারা মুরল আছে এরা মিলে চুক্তি করেছে, আমাদেরকে মতামত নেই নাই যে এটা করব কি করব না, তাই এই চুক্তিতে আমরা একমত না, এই চুক্তিকে ছিঁড়ে ফেলা হবে। এর সাথে সাথে জাম্মা ইবনে আসওয়াদ এবং মুতাব ইবনে আদি আরো যারা এসেছিল এরাও বলেছে হ্যাঁ চুক্তিকে ছিঁড়ে ফেলা হবে। এখানেই বসা ছিলেন আবু জাহেল, যে এই চুক্তি লিখেছিল। সে বলে না না না, তোমাদের কথাই এই চুক্তি ভাঙ্গা হবে না, এই চুক্তি ছিঁড়াও হবে না। তাদেরকে যতদিন মুহাম্মদকে আমাদের কাছে হত্যার জন্য না দিয়ে দিবে ততদিন তাদেরকে এইভাবে উপবাস করে, তাদেরকে খাদ্য না দিয়ে পানীয় না দিয়ে তাদেরকে সবগুলোকে মেরে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। এইভাবে রাসূলকে কষ্ট দিতে শুরু করলো, আবু তালিবের পুত্রকে কষ্ট দিতে শুরু করলো। এমন সময় আবু তালেব রসুলের পক্ষ থেকে সেই কাবা প্রান্তে উপস্থিত হয়ে মক্কার কুরাইশদের লিডারদেরকে বললেন, ও আমার ভাইয়েরা তোমরা শুনো, আমার ভাতিজা মুহাম্মদ একটা কথা বলেছে। কথাটা হলো যে আল্লাহ তাআলা তাকে জানিয়েছে তোমরা যে চুক্তি লিখেছো চুক্তির সব লিখা মাটির পোকা খেয়ে ফেলেছে, কোনো কিছুই লিখিত নাই। বলি সুবহানাল্লাহ। তো আমি আবু তালেব জানি না আসলে সেটা কি খেয়েছে কিনা। এই আমার ভাতিজার কথা যদি শুদ্ধ সত্য হয়, ফানকাতু আন্না মিন হাদিহিল কতিয়া ফানতাহু আন্না মিন কতিয়াতিকুম, যদি আমার ভাতিজা সত্য বলে থাকে, তোমাদের লেখাগুলো যদি খেয়ে ফেলে থাকে, তাইলে আমাদেরকে এই অবরোধ থেকে তোমরা মুক্তি দাও। আর জেনে রাখো আমার ভাতিজার এই কথা যদি মিথ্যা হয়, তাহলে আমি ঘোষণা দিলাম আমি আর ভাতিজার সাথে নাই, ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব হত্যার জন্য। বলি নাউজুবিল্লাহ। আবু তালেবও জানতেন ভাতিজার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। সাথে সাথে আবু জাহেল সহ কয়েক সর্দার গিয়ে দেখলো যেই কাগজটা লাগিয়েছিল, যেখানে লেখা ছিল যে এই আবু তালিব বনু হাশেম বংশের কারো সাথে বিবাহ বন্ধন হবে না, আমরাও বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, তাদেরাও কেউ আমাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। যেই লেখা ছিল আমরাও তাদের কাছে কোনো বিক্রি করব না, তাদের কোনো কিছু আমরা কিনব না, যেটা লেখা ছিল আমাদের কেউ তাদেরকে সহযোগিতা করবে না, তাদের সহযোগিতা আমরা নিব না। এই সব লেখাগুলো মাটির পোকা, আমরা যেটাকে উলু পোকা বলি, সেই পোকা খেয়ে নির্যাস করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বলি আল্লাহু আকবার। সব শেষ, কিছুই নাই। একটা আছে বিসমিকা আল্লাহুম্মা, ওই লিখেছিল আল্লাহ তোমার নামে, এই শব্দটা শুধু আছে, আর বাকি যা লিখেছিল সব শেষ, কিছুই নাই। যেহেতু আবু তালেব বলেছে যে যদি তুমি আমার ভাতিজার কথা সত্য হয় তাইলে অবরোধ থেকে আমাদেরকে রেহাই দিবা, এতে তারা রাজি হয়েছিল। তখন এই 3 বছর পরে রাসূলকে, রাসূলের পরিবারকে, এই মুসলমানদেরকে, এই আবু তালেবের পরিবারকে, বনু হাশেমকে এই কঠিন অবরোধ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিলেন। এই যে অবরোধ চলেছে কততম বছর, নবুয়তের 10ম বর্ষ পর্যন্ত, পূর্ণ 3 বছর, তিনটা বছর এত কষ্ট করেছে। এই কষ্ট থেকে ফিরার পর কিছুদিন পরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। সেখানেই অসুস্থ হয়ে গেছে, কারণ খাইতো কি লতা পাতা। কি কষ্ট করেছে ওনারা ইসলামের জন্য। আর আমরা ইসলামকে তো আজকে ফ্রি পেয়ে গেছি, এজন্য ইসলামের মূল্য নাই। একটু যদি গভীরভাবে চিন্তা করি, আমি তো শুধু মুখে বর্ণনা করতেছি। 3 বছর অবরোধে ছিলেন, খানা পিতা থেকে বন্ধ ছিলেন, সমস্ত দুনিয়ার এই পৃথিবীর সুযোগ সুবিধা থেকে বন্ধ ছিলেন, কেউ তাদের কাছে যাওয়া নিষেধ ছিল, সহযোগিতা করা নিষেধ ছিল। এত বড় অবরোধে ছিলেন, কত কষ্ট করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান এই অবরোধের 6 মাস পরেই অসুস্থতা ইন্তেকাল করেছেন। যিনি রসুলের পাশে সবসময় থাকতেন, সাহস যোগাতেন, উনি ডান হাত হিসেবে
রসুলকে ইসলাম প্রচারে সহযোগিতা করেছেন, সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। তিনি ইন্তেকাল করেছেন, রসুলের মন ভেঙে গিয়েছে। এর 3 দিন পরেই আবার মৃত্যুবরণ করেছে ওনার চাচা আবু তালেব। 3 দিন, কেউ বলেন 1 সপ্তাহ, 3 দিন বা 1 সপ্তাহের মধ্যেই চাচা আবু তালেব, যিনি এত বড় বৈকটে রসুলের পক্ষ ছিলেন, তিনিও ইন্তেকাল করেছেন। রসুলের মনটা আরো ভেঙে গেল। হাইরে, এত হৃদয় বিদারক অবরোধে ছিলাম, বের হওয়ার পরে আমার ডান হাত, বাম হাত, পিছন, সামনে সব কিছু এখন শূন্য শূন্য লাগতেছে। এই মক্কার কুরাইশদের যত নির্যাতন, সব কিছুকে ঢাল হিসেবে আবু তালেব সবগুলো থেকে রসুলকে রেহাই করতেন। আবু তালেব যখন মৃত্যুবরণ করেন, মক্কার কুরাইশ আরো পাগল হয়ে গেল যে এখন সুযোগ হয়েছে, এখন মুহাম্মদকে শেষ করে দিব। রসুল অগত্যা না, কিছুই না বুঝে রসুল গেলেন সেই তায়েফে, যে আর মক্কাতে ইসলামের দাওয়াত দিলে হবে না, এরা সময় সুযোগে আমাকে হত্যা করে ফেলবে। আমি এখন একটু দূরে যাই, তায়েফে যাই, তায়েফে গিয়ে ইসলাম প্রচার করি, ইসলাম প্রসার করি। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, ওনার চাচা যান আবু তালিব ইন্তেকাল করেছেন। এই 3 বছরের সেই বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছেন। চতুর্থ ঘটনা, আশা নিয়ে গেলেন তায়েফে। তায়েফে 10 দিন ছিলেন। তায়েফের ঘটনা আমি আগেও বলেছি, আজকে আর সেই বিস্তারিত ঘটনা বলবো না। তায়েফের ঘটনা সকলেই জানি। তায়েফ থেকে রক্ত রঞ্জিত হয়ে ওনার সারা শরীর রক্তে রঞ্জিত করা হয়েছে, পাগল বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, কেউ ওনার উপর ঈমান আনে নাই। তায়েফ থেকে নিরাশ হয়ে ফিরেছেন। এই চারটা হৃদয় বিদারক ঘটনা। 11 হিজরিতে, নবুয়তের 11 বর্ষে এই ঘটনাটা ঘটেছে, তায়েফের ঘটনা। আবার কেউ বলেন 10ম বর্ষের শেষ দিকে ঘটেছে। যাই হোক, এই চারটা হৃদয় বিদারক ঘটনা যখন রসুলের সাথে ঘটেছে, এই 3 বছরের বন্দি জীবন, আবু তালিবের ইন্তেকাল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, এবং তায়েফের অধিবাসীদের নির্যাতন, নিপীড়ন, ইসলাম তো গ্রহণ করে নেই, বরং রসুলকে আহত করেছে, আঘাত করেছে, রক্তে রঞ্জিত করেছে। এই চারটা ঘটনায় রসুলের মনোবল ভেঙে গেছে, রসুলের অন্তরে অনেক কষ্টের দানা বেঁধে গেছে। আল্লাহ তাআলা রসুলকে এই কষ্ট থেকে লাঘব করার জন্য, আল্লাহর বিশেষ কিছু বড় বড় কুদরতের নিয়ামত দেখানোর জন্য, আল্লাহর বিশেষ কিছু মহিমা দেখানোর জন্য সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে মনটা যেন প্রশান্ত হয়। এই যেই দিনের উপরে আছে, ইমানের উপরে আছে, সেটা কোনো মিথ্যা ইমান নয়, মিথ্যা দিন নয়, সেটাকে আশ্বস্ত করে রসুলকে আরো বেশি মনোবল শক্তিশালী করার জন্যই রাসূলের জন্য গিফট হিসেবে, উপহার হিসেবে আল্লাহ তাআলা মেরাজের মতো ঘটনা ঘটিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাই এই মেরাজের ঘটনার পিছনের কি ঘটনা, এটা যদি না জানি, মেরাজের শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো না। এই পিছনের ঘটনা ছিল এগুলো, হৃদয় বিদারক ঘটনা। এরপরে ইন্না মাল উসরি ইউসরা, কষ্ট করবেন, সুখ আসবে। আল্লাহ বলেন কষ্টের সাথে সুখ আছে, কষ্টের সাথে সুখ আছে। তাই আমি, আল্লাহ রসুল যখন ইসলামের জন্য এত কষ্ট করেছেন, রসুলের মনকে আনন্দিত করার জন্য, একটু আশান্বিত করার জন্য, মনোবল শক্তিশালী করার জন্য, রসুলকে যেই ইসলাম মানলে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই জান্নাত জাহান্নাম দেখানোর জন্য আল্লাহ তাআলা সরাসরি রসুলের সাথে কথোপকথন করার জন্য রসুলকে বিশেষভাবে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আল্লাহর দরবারে। বলি সুবহানাল্লাহ। সময় শেষ। এই মেরাজের এই রজনীতে কি কি ঘটেছে সংক্ষিপ্ত আকারেও যদি আমরা বলতে যাই, কমপক্ষে আরেক জুমা লাগবে। ইনশাআল্লাহ আগামী জুমাতে সংক্ষিপ্তভাবে মেরাজের এই ঘটনাগুলো বলবো। কিন্তু এর আগে আমাদের জানতে হবে, ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা ইসলামকে ধ্বংস করতে আসবে তারা একদিন ধ্বংস হয়ে যাবে। এই যুক্তরাষ্ট্রের এই দাবানল, সেটা ইসলামের উপরে, ফিলিস্তিনের উপরে, মুসলমানদের উপরে এই জুলুমের ফলাফল, জুলুমের নির্যাতনের ফলাফল আর কিছুই নয়। সর্বশেষ আজানের মাধ্যমে দাবানলকে কন্ট্রোল করা হচ্ছে। বলি সুবহানাল্লাহ। কোনো শক্তি নাই এই ইসলামকে রুখে দিবে, কোনো শক্তি নাই। আল্লাহ শক্তির সামনে কি আছে, প্রশ্নই আসে না। এজন্য
আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা জেনে রাখো, তোমরা অপমানিত হবে না, অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, পরাস্ত হবে না, তবে শর্ত হলো পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন যদি হয়, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো লাঞ্ছনা নাই, আমাদের কোনো বঞ্চনা নাই। সাময়িক এই দুনিয়ার পরীক্ষা যদিও থাকে, আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ফলাফল আমাদের জন্য অপেক্ষা করছে, সেই জান্নাতের ফলাফল। বলি সুবহানাল্লাহ। এজন্যে আমাদের কোনো এই দুনিয়ার কোনো বিপদ যেন, দুনিয়ার এই কাফের মুশরিকদের এই নিয়ামত যেন, এই দুনিয়ার সম্পদ যেন আমাদেরকে লোভে না ফেলে, মোহে না ফেলে, যে এরা আল্লাহকে না মেনেও এত কিছু পাচ্ছে, আমি তো কিছুই পাচ্ছি না, এটা তো অতি নগণ্য নগণ্য দুনিয়ার এই জিনিস, এগুলো যেন আমাকে ধোঁকাই না ফেলে। আমি যেন পরিপূর্ণ মুমিন হওয়ার চিন্তা করি, কারণ পরিপূর্ণ মুমিন যদি হতে পারি, আমার বিজয় একদিন আসবেই আসবে, যেটা এসেছে রসুলের জীবনে। তার যদিও কাফের, মক্কার কাফের মুশরিক রসুলকে 3 বছর বন্দি জীবন আবদ্ধ করে রেখেছেন, যদিও এরপরেই রসুলের আম্মা সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গিয়েছেন, এরপরে আবু তালেব চলে গিয়েছেন, খালি হয়ে গেছেন, রসুলকে কি সাপোর্ট দেওয়ার জন্য কেউ নাই। তখন আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও রসুল, যখন আবু তালেব ছিল, খাদিজাতুল কুবরা ছিল, এরা আপনাকে সাপোর্ট দিতেন, রক্ষা করতেন কাফের মুশরিকদের জুলুম থেকে। আমি আল্লাহ আজকে থেকে ঘোষণা দিলাম, আল্লাহ আপনাকে সমস্ত জুলুম থেকে বাঁচাবেন, রক্ষা করবেন। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেছেন যে আল্লাহ আপনাকে মানুষের এই জুলুম থেকে রক্ষা করবেন, যেমনি ভাবে রসুলকে রক্ষা করেছেন, মুমিনদেরকেও রক্ষা করবেন, যদি আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি। কি বলেন? পরিপূর্ণ মুমিন হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মেরাজের অন্যতম একটি শিক্ষা হলো পরিপূর্ণ মুমিন হতে হবে। যেমনি ভাবে রসুল এই কঠিন কয়েকটা ঘটনার মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হয়েও ইসলামের উত্তরে অটল ছিলেন, অবিচল ছিলেন, আমরাও যদি আমাদের ইসলামী জীবনে কঠিন মুহূর্তে যদি আমরা ধৈর্য ধারণ করে ইসলামের উপর অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, মেরাজের মাধ্যমে যেমনিভাবে রসুলকে পুরস্কৃত করা হয়েছে, আমাদেরকে আল্লাহ জান্নাতের মাধ্যমে পুরস্কৃত করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জানি গত জুমায়